ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুধী সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সবার আতুল চরণে এই অধমের দণ্ডাবত প্রণাম। আমরা যে শ্রীকৃষ্ণের নিত্য দাস, এ কথাটা আজ আমরা ভুলতে বসেছি। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান আমরা পৃথিবীতে গিয়ে তোমারই আরাধনা করব, তোমারই গুণকীর্তন করব। কিন্তু যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমরা তার কথা দেওয়ার কথাই ভুলে গেলাম। আমাদের ছোটবেলা কাটলো মাতৃকুলে। যখন একটু বড় হলাম, তখন সময়টা কাটলো খেলার চলে। ছোট ছোট শিশুদের সঙ্গে আমরাও খেলায় মেতে উঠেছিলাম। যখন আসলো যৌবনকাল, তখন কাটলো রঙ্গরসে। যখন আসলো বার্ধক্য, তখনই আমাদের মনে হলো যে ভগবানকে তো আমরা কথা দিয়েছিলাম, তার গুণকীর্তন করব, তার আরাধনা করব। কই, আমরা তো ভগবানের গুণকীর্তন আরাধনা করতে পারছি না। আপনি যখন বার্ধক্যে আসবে, তখন যদি পূজা করতে বসেন, দেখবেন বা আরাধনা করতে বসেন, যে পিঠে একটা ফোড়া থাকে, ওই ফোড়ায় যদি চির ধরে, তাহলে কিন্তু আপনি আরাধনায় মন দিতে পারবেন না। তাই ভগবান বললেন, ব্যাধিগ্রস্ত মনে না হয় গোবিন্দ ভজন, যেখানে থাকে ব্যাধি সেইখানে যায় মন। ব্যাধিগ্রস্ত মনে কখনো গোবিন্দ ভজন হয় না। সুধী সাধুগুরু বৈষ্ণব, আমরা তো ভগবানের নিত্য দাস। নিত্য দাসত্ব করতেই তো পৃথিবীতে এসেছি। তাহলে কেন আজ মায়ার সংসারে পড়ে অন্য ছলে ছলনা করছি? সাধুগুরু বৈষ্ণব মহানম্রত ব্রহ্মচারী একটি উপাখ্যানে বর্ণিত করলেন। শিশুকালে ভেড়ার বাচ্চা এবং সিংহের বাচ্চা দেখতে একই রকম দেখা যায়। ভেড়ার পালের মধ্যে সিংহের বাচ্চা যদি কোনো সময় হারিয়ে যায়, ওই মা সিংহ তার বাচ্চাটিকে খুঁজে পাবে না। আবার সিংহের বাচ্চার মধ্যে যদি কোনো ভেড়ার বাচ্চা এসে হারিয়ে যায়, কোনো মা ভেড়া ওই সিংহের ভেড়ার বাচ্চাকে খুঁজে পাবে না। একদিন তাই হলো, ভেড়ার পালের মধ্যে সিংহের বাচ্চাটি হারিয়ে গেল। মা সিংহ অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলো। যখন তার বাচ্চাকে আর পেল না, তখন নিরুপায় হয়ে সে গভীর বনে চলে গেল। এদিকে ভেড়ার পালের মধ্যে সিংহের বাচ্চাটি রয়েই গেল। আস্তে আস্তে দিন যাচ্ছে, আর সিংহের বাচ্চাটি ভেড়ার পালের মধ্যেই বড় হয়ে উঠছে। একটা সময় দেখা গেল ভেড়ার পালের মধ্যে একটা সিংহ, কিন্তু এতে ভেড়াও কিছু বলে না, সিংহ ওভাবেই রয়ে গেছে। আবার একদিন মা সিংহ এবং তার অন্য তিনটা বাচ্চা আবার যখন বনের বাইরে এসেছে, দেখলেন ভেড়ার পালের মধ্যে একটা সিংহ। মা সিংহ দৌড়ে গিয়ে ওই সিংহকে ধরতে গেলেন। বাকি ভেড়ারা সব দৌড়ে পালালো। যখন ভেড়ার পালের মধ্য থেকে সিংহটাকে ধরলো, তখন সিংহটাকে বলল, তুমি ভেড়ার পালের মধ্যে কেন? তুমি কে? বললো, আমি ভেড়ার বাচ্চা। তখন মা সিংহটি বলল, না, তুমি সিংহের বাচ্চা। কিন্তু কথাটা কোনো মতেই বিশ্বাস করাতে পারলো না সেই সিংহের বাচ্চাকে। কারণ সিংহের বাচ্চা মনে প্রাণে ধরেই নিয়েছে সে ভেড়ার বাচ্চা। ভেড়ার দলের মধ্যে থাকতে থাকতে তার আর মনের মধ্যে নেই যে সে সিংহের বাচ্চা। তখন মা সিংহ কি করলেন, এই সিংহটিকে নিয়ে একটা সরোবরের কাছে গেলেন। তখন বললেন, সরোবরের যে জলের ছায়া পড়েছে, ছায়ায় বললেন, দেখো তো তোমার চেহারা আর আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য আছে? তখন সিংহ বলল, কই না তো, তোমার চেহারা আমার চেহারা তো এক। তাহলে তুমি কি ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? না, আমি সিংহের বাচ্চা। এই যে আমাদেরও যদি ভগবান যেদিন গলা ধরে নিয়ে গিয়ে বলবে, তোমরা তো আমারই নিত্য দাস, তো সংসারে দাসত্ব করতে কেন গেলে? সেদিন আপনি সবাই কিন্তু চিৎকার দিয়ে বলবো, না, আমি ভগবানের নিত্য দাস। তাহলে আমরা সেটা তো ভুলে গেছি। ভুলে গিয়ে আজকে ভগবানের গুণকীর্তন থেকে দূরে সরে আছি। হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা মনে রাখবেন, আমরা যে ভগবানের নিত্য দাস, এটা যেন আমাদের মন, প্রাণ, কায়, বাক্যে যেন মেনে নিতে পারি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছেই ভিডিওটি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো সঙ্গেই থাকুন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।